আসসালামু আলাইকুম। আজ অনেক দিন ধরে পান আমরা সংগ্রহ করছি পানের বরজ থেকে। আজকে আমরা এসেছি আমাদের নতুন পানের বরজে। বর্তমান সময়ে গত কিছুদিন আগে ফাল্গুন এবং চৈত্র মাসের খরাতে নিচের পানগুলো অনেক ছোট কাটার কারণে এগুলোকে গাঁটা হিসেবে ধরা হয় আমাদের এখানে। তো এই গাঁটা পানগুলো অনেক বেশি হওয়ার কারণে বাজার অনেকটাই কমে গেছে। সেজন্য আমরা চিন্তা করলাম পান বরজের এসব গাঁটাগুলোকে সাফ করে ফেলতে হবে। তো যে কথা সেই কাজ। এর আগের দিন আমরা অর্ধেক অংশটি ভেঙেছিলাম এবং আজ আমরা বাকি অংশটির পান সংগ্রহ করব। এজন্য আমরা খুব তাড়াতাড়ি পান বরজে গেলাম এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আবহাওয়া ভালো থাকার কারণে এবং বৃষ্টি পড়ার কারণে উপরের পানগুলো ভালো কেটেছে এবং এই যে নিচের পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব ছোট কেটেছে। তো এই ছোট পানগুলোকে গাঁটা হিসেবে ধরা হয়। এখন বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু কয়েকদিন পর এসব গাঁটা আর বাজারে কেউ নেবে না। এজন্য এসব গাঁটাগুলোকে আগে থেকেই ভেঙে পরিষ্কার করে ফেলতে হবে, নতুবা এখন যে 2-1 টাকা বা 5 টাকা দাম হচ্ছে পরবর্তীতে সেটিও আর হবে না। পান সংগ্রহ করার জন্য আমি প্রথমে বরজে ঢুকলাম এবং পুরো বরজটি আগে বিশেষভাবে পর্যবেক্ষণ করলাম। আগের যে পানগুলো ভেঙেছিলাম আমরা বা তুলেছিলাম সেগুলো আমরা দেখলাম। পুরো বরজ দেখার পরে আমরা সামনের দিকে চলে গেলাম এবং এই যে পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন বর্ষা মৌসুম হওয়ার কারণে বা বৃষ্টিপাতের কারণে অনেক বড় বড় কাটবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন পরে এখান থেকে ভালো বা বড় বড় পান সংগ্রহ করতে পারবো, যেগুলো বাজার অনেকটা কম হলেও চাহিদা অনুযায়ী বিক্রি করতে আমাদের তেমন কোনো বেগ পেতে হবে না। বাবা আগে গিয়েছে পান বরজে, বাবা পান সংগ্রহ করছে। যেহেতু এগুলো তলাশ পান, নিচের পান, সে হলো এগুলো সংগ্রহ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। হামাগুড়ি দিয়ে কোনো সময় এসব পান সংগ্রহ করতে হয়। মাটির সাথে কোনো সময় হাত পা মাথা দুটি লাগাতে হয়। তো এই তলাশ পান সংগ্রহ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। তো যতই কষ্ট হোক না কেন, যেহেতু পানের বরজে আমরা কাজ করি বা পান সংগ্রহ করতেই হবে, এজন্য অনেক কষ্ট করেও আমরা পানগুলোকে সংগ্রহ করতে থাকলাম। পান সংগ্রহ করার জন্য আমরা এই তো একটি বস্তা এনেছি, ভাইও এসেছে, সবাই আমরা এসেছি পান সংগ্রহ করতেছি। পানগুলোকে প্রথমে নিচের সব গাঁটাগুলোকে একত্রে ভেঙে আমরা সামনে রাখা বস্তাতে সংগ্রহ করতেছি। পানগুলোকে বস্তাতে সংগ্রহ করার পর পুরো বরজ যখন ভাঙা শেষ হয়ে যায়, পান তোলা শেষ হওয়ার ফলে আমরা পানের বরজের যে ছালাটি উঠে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম পানগুলো সুন্দর করে সাজিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। পান বরজের নিত্য নতুন ভিডিও এবং আমাদের গ্রামীণ জীবনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।